এই তাওহীদ আঁকড়ে ধরা 4 শর্তে। বলেন কয় শর্তে? 4 শর্তে তাওহীদ আঁকড়ে ধরা। তাওহীদের জন্য মৌলিক 4টি শর্ত। 1 নাম্বার, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই যে আল্লাহকে বিশ্বাস করি আমি, এই বিশ্বাসের নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা তাওহীদের 1 নাম্বার শর্ত। তাওহীদের 2 নাম্বার শর্ত, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। তাওহীদের 3 নাম্বার শর্ত, আমি মুখে বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার অন্তরেও এই বিশ্বাস থাকতে হবে, এটা 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত তাওহীদের, সবার চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। এই 4 শর্তে তাওহীদের, এই 4 শর্ত পূরণ করে যদি কবরে যেতে পারি, ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবই যাব ইনশাল্লাহ। কয় শর্ত? 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম তাকে জানায়া দাও সে একদিন জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসার পর বলে, হাবিব বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসার পর বলে, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাকে সুসংবাদ জানায়া দেন, এই ব্যক্তি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন কার উপর ঈমান আনছি? বলেন। তাহলে আল্লাহর উপর বিশ্বাস করি, ঈমান আনি, আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে মরা, এটা তাওহীদের 1 নম্বর শর্ত। তাওহীদের 2 নম্বর শর্ত, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না। যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্যতম সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, এরাই হলো খাঁটি সত্যবাদী, আমি তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে, একটুও সন্দেহ করে না, এরা খাঁটি সত্যবাদী। তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে বলতেছি আল্লাহ এক, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ এক। এখন আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে ঝামেলা আছে। তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না অন্তরে ঝামেলা থাকলে। সূরাতুল ফাতহি 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম
আল্লাহ তাআলা বলেন তারা তাদের অন্তরের মধ্যে যা আছে তারা মুখ দিয়ে যা বলে অন্তরের মধ্যে আসলে তা নাই। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখ দিয়ে তা বলে মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরের মধ্যে নাই। মুখ দিয়ে যা বলে যা তাদের অন্তরের মধ্যে নাই এমন কথা বলে অনেক মানুষ আছে। তাহলে এটা তাওহীদের ৩ নাম্বার শর্ত পূরণ হবে না। মুখেও বলতে হবে আল্লাহ এক, অন্তরে স্বীকার করতে হবে আল্লাহ এক, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর ৪৪ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবীজি বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, যার অন্তরে জব পরিমাণ ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধে জাহান্নামের সাজা ভোগ করাও লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান যদি থাকে কারো অন্তরের মধ্যে, সেও একদিন জাহান্নাম থেকে বের হবে, জান্নাতে প্রবেশ করবে। এই হলো তাওহীদের ৩ নম্বর শর্ত। তাওহীদের ৪ নাম্বার শর্ত, বলেন সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো সবকিছু চাইতে কাকে বেশি ভালোবাসা? সহিহ বুখারীর বর্ণনা ১৬ নম্বর হাদিস। ওটা কিসের আওয়াজ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সহিহ বুখারীর ১৬ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। না, আমরা শুনি কিছু বলি, হ্যাঁ এটা গিয়া বলেন যে আমরাও শুনতেছি। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন ৩টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয়টা? ১ নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। ২ নাম্বার, ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এক মুসলমান আরেক মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা ২ নাম্বার বৈশিষ্ট্য, কোনো স্বার্থ ছাড়া মুমিন মুমিনকে ভালোবাসা। মসজিদের মধ্যে খতিব সাহেব ওয়াজ করে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সামনে মুসল্লিরা থাকে, খতিব সাহেব বলে কি বলেন মুসল্লি ভাইয়েরা, ঠিক কিনা? তো সবাই কয় জি ঠিক। এটা বলে আর পাশের মুসল্লির কয় চেপে বুঝতে পারোস না, জি ঠিক। মুসলমান মুসলমানের ভাই, পাশের মুসল্লির কয় চুপ, জি মুসলমান মুসলমানের ভাই। খতিব সাহেব বয়ান করতেছে, প্রিয় মুসল্লি ভাইয়েরা, মুসলমান মুসলমানের ভাই। তো বলতেছে জি ঠিক বলছেন হুজুর। আচ্ছা বাবা, হ্যাঁ জি। বলেন মুসলমানকে কার জন্য ভালোবাসা? আপনি যে আচরণ করলেন এটা তো কি হইল আপনার? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। আবু দাউদের 4918 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই। এরপর নবী বলেন মুমিন মুমিনের এমন ভাই ইয়াশুক্কু আলাইহি ইয়াকুফু আলাইহি দাইআতা,
মুমিন মুমিনের এমন ভাই, ওই ভাই যদি অনুপস্থিত থাকে ভাই ভাইয়ের জমিনটা পাহারা দেয়। ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি, ভাইয়ের অনুপস্থিতি তার কোনো সমস্যা যদি না হয়, যেন তার কোনো ক্ষতি না হয়, তার ঘর বাড়ি জমি জমা ইত্যাদি পাহারাদারি করে। কারণ মুমিন মুমিনের ভাই। আমরা এমন পাহারাদারি করি, পাহারাদারি করতে করতে তার জমিন খাই, ভোগ দখল করি, আর যখন জমি চাইতে আসে বলি সাবধান, কথা বলবি না। 16 বছর খায় একজনের, পরে আবার আরেকজনে, আবার খায় আরেকজনে। আসল মালিক তালাশ করবেন, শুনবেন সৌদি আছে, যে আসল মালিক ওরই খুঁজে পাবেন না। ঝগড়া হইতেছে যাদের মাঝে, হেরা কেউ এই জমির আসল মালিক না। হে আসছে ক্ষমতা বলে, আমি খামু, এখানে দোকান উঠাবো, 4টা 5টা খামু। তো মুমিনের ঘর পাহারা দিতেছে, মুমিনের জায়গা পাহারাদারি করতেছে। এটা পাহারাদারি না জুলুম? এটা ভাই ভাইয়ের পরিচয় হইলো নাকি শত্রুতার পরিচয় হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ, বলেন তো কি নাম? মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোরও বেশি। কয় কিলো? 500 কিলো। কেউ কাউরে চিনে না। নবীর মোহাব্বতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে, ঘর বাড়ি যা আছে সব ছেড়ে দিচ্ছে। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাহাবী আর মদিনার সাহাবী দুইজনের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিছে, যে তুমি মদিনার আর সে মক্কার, তোমরা দুইজন ভাই ভাই। এইভাবে সব সাহাবীদেরকে নবী ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছে। তো যার কথা বলতেছিলাম, গিরাম আব্দুর রহমান ইবনে আউফ, তিনি আসছে। মদিনার সাহাবীর নাম হলো সাদ ইবনুর রবি আল আনসারি। আখার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনুর রবি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ ইবনুর রবি আল আনসারি দুইজনের মাঝে আল্লাহর নবী ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিলেন, আর বললেন তোমরা এখন থেকে দুইজন ভাই ভাই। দূরত্ব কয় মাইল দুইজনের বাড়ির? নবী বললেন এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। আমি নবী ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলাম। আরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পর বললেন, ও মুহাজির ভাই, আল্লাহ নবী বলছে তুমি এখন থেকে আমার ভাই। শোনো, আমার সমস্ত সম্পত্তি আমি 2 ভাগ করলাম। এই মুহূর্ত থেকে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার। কারণ নবী বলছে তুমি আমার ভাই। আনসারী সাহাবীর বিবি ছিল 2 জন। কয়জন? 2 বিবি ছিল। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বললেন আমার 2 বিবি। ওই 2 বিবিকে তার সামনে রেখে বললেন, যাকে তোমার পছন্দ হয় তুমি বলো। আনসারী তার ওই বিবিকে তালাক দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। ইদ্যত পালন শেষ হবে, এরপর তুমি তাকে বিয়ে করবা, কারণ নবী বলছে তুমি আমার ভাই। সম্পত্তি অর্ধেক করে ফেলছে, এমনকি 2 বিবি সেও রাজি আছে, তালাক দিয়ে দিবে, তুমি তারপর বিয়ে করবে। কারণ ঘর বাড়ি বিবি পরিবার সব ছাইরা চলে আসছে মদিনা। এই ছিল ভাই ভাইয়ের সম্পর্ক। এখন আপন ভাই বোনকে সম্পদ দেয় না। হ্যাঁ, আপন ভাই বোনকে সম্পদ। বোন ফোন দিলে ফোন ধরে না যদি আসে বাড়িতে বেড়াইতে, অথবা বিবিরে ফোন ধরায় কয় বলো আমি কালামপুর আছি বা ঢাকা আছে, কিন্তু এখানে কি কয় আমি ঢাকা আছি। মুশকিল। কিন্তু একবার কি চিন্তা করেন না, আপনি আর আপনার এই বোনটা এক মায়ের পেটে ছিলেন, এটা আপনার মাথায় আসে না? আপনি যেখানে ছিলেন প্রায় 10 মাসের কাছাকাছি, ঠিক আপনার বোনটা ওই জায়গাটাই ছিল 10 মাসের কাছাকাছি। আপনি তার ফোনে আপনার বিবিরে ধরিয়ে দিয়ে বলতেছেন কি, বলো আমি গুলিস্তান আছি এখানে। আল্লাহ ভাই বোনদের এই সম্পর্কগুলো আবার অটুট করে দেন।